এভরিওয়ান আসসালামু আলাইকুম। হোপ ইউ আর ফাইন অ্যান্ড ফ্রেশ অলমাইটি আল্লাহ। ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা একটি টপিক নিয়ে আলোচনা করছি, সেটি হচ্ছে কি ডিজিটাল ডিভাইস থেকে আমরা আজকে গেটটি শিখব। ঠিক আছে, তো এটা হচ্ছে আইসিটির একটি তৃতীয় নাম্বার অধ্যায়, অর্থাৎ নাম্বার সিস্টেম অ্যান্ড হচ্ছে ডিজিটাল ডিভাইস। তো আমরা ডিজিটাল ডিভাইস থেকে আজকে মৌলিক গেটগুলো সম্পর্কে জানবো। প্রথমে আমরা হচ্ছে মৌলিক গেট কোনগুলো সেটি সম্পর্কে জানার আগে আমি প্রথমে গেটটা আসলে কি সেটা সম্পর্কে জানবো। মূলত গেটটা হচ্ছে একটি সার্কিটের মধ্যে ব্যবহৃত হয়, সেই যেমন হচ্ছে ইলেকট্রনিক ডিভাইসের মধ্যে গেটগুলো ইলেকট্রনিক ডিভাইসের মধ্যে যে সার্কিটগুলো থাকে সেখানে ব্যবহার করা হয়ে থাকে। যেমন ইলেকট্রনিক ডিভাইস যেমন মোবাইল, স্মার্ট ওয়াচ, ডিজিটাল ওয়াচ, এই ধরনের যে ইলেকট্রনিক ডিভাইসগুলো থাকে সেখানে সার্কিট থাকে। সার্কিটের মধ্যে এই সার্কিটটা তৈরি করার সময় এই যে গেটগুলো ইউজ করে থাকে, ওই গেটগুলো বিভিন্ন টাইপসের হয়ে থাকে। যেমন একটা হচ্ছে মৌলিক গেট, এবং হচ্ছে কি যৌগিক গেট, এবং হচ্ছে সার্বজনীন গেট, এক্সক্লুসিভ গেট। ঠিক আছে, আজকে আমরা মৌলিক গেট দিয়ে শুরু করছি। সেটি হচ্ছে যেমন মৌলিক গেট হচ্ছে তিন ধরনের। একটা হচ্ছে অর গেট, অ্যান্ড গেট, এবং হচ্ছে কি নট গেট। তো অর গেটের কাজটা হচ্ছে যোগ করার, ইনপুটগুলোকে যোগ করার কাজে ব্যবহৃত হয়ে থাকে, এবং হচ্ছে অ্যান্ড গেটের কাজটা হচ্ছে কি ইনপুটগুলোকে গুণ করার কাজে ব্যবহৃত হয়ে থাকে। এবং নট গেটটা হচ্ছে আমরা ইনপুটটাকে অর্থাৎ পরিবর্তন করে দেয়, যেমন হচ্ছে 0 থাকলে 1 এবং হচ্ছে 1 থাকলে 0 কর। ঠিক আছে, এভাবে গেটগুলোর ব্যবহার হয়ে থাকে। তো আমরা প্রথমে মৌলিক গেট, এই তিনটা গেট সম্পর্কে একটু একটু করে জানি। তো গেট হচ্ছে, খেয়াল করি, মৌলিক গেট নাম্বার 1 অর গেট, নাম্বার 2 অ্যান্ড গেট, নাম্বার 3 নট গেট। ঠিক আছে, তো প্রথমে আমরা অর গেট, এটার কি জানতে হবে। এটার প্রথমে জানতে হবে এটা সিম্বলটা কীরূপ, এবং হচ্ছে এটার সত্যক সারণী, এবং হচ্ছে এটার লজিক সার্কিট, অর্থাৎ এটা কিভাবে কাজ করবে সার্কিটের মধ্যে সেটা সম্পর্কে জানতে হবে। ঠিক আছে, প্রথমে আমরা অর গেট দেখি। অর গেট এটা 2 ইনপুট হতে পারে এবং হচ্ছে 3 ইনপুটও হতে পারে। ঠিক আছে, 2 ইনপুট 3 ইনপুট। আচ্ছা, তো ইনপুটটা কি এবং হচ্ছে আউটপুটটা কি এটা আমি সিম্পলভাবে বোঝাই। সেটা হচ্ছে কি, ইনপুটটা হচ্ছে ধরো আমরা কি করি, বাসা বাড়িতে আমাদের এই যে রুমের মধ্যে বাল্ব থাকে, ওই বাতিটা আমরা কি করি, সুইচ দিয়ে অন অফ করি। ঠিক আছে, তো সুইচ দিলে এটা অন হয়, আবার সুইচ দিলে এটা হচ্ছে কি অফ হয়। ঠিক আছে, তো সুইচটা হচ্ছে ইনপুট হিসেবে কাজ করবে, এবং হচ্ছে কি বাতিটা হচ্ছে আউটপুট হিসেবে কাজ করবে। যেমন যেটা দিব সেটা হচ্ছে ইনপুট, আর যেটা পাবো সেটা হচ্ছে কি আউটপুট। ঠিক আছে, তো এরকম আমরা 2 ইনপুটের অর গেট নিতে পারি, এবং হচ্ছে কি 3 ইনপুটের অর গেট নিতে পারি। তো অর গেটের সিম্বলটা হচ্ছে এইভাবে আমরা অঙ্কন করে থাকি। এটা মনে রাখতে হবে সিম্বলটা কিভাবে ডায়াগ্রাম অঙ্কন করি। সেটা একটা এ ইনপুট আর একটা হচ্ছে কি বি ইনপুট। তো এটা যেহেতু যোগের কাজে ব্যবহৃত হয়, সেই জন্য ইনপুট দুটাকে এ প্লাস বি, অর্থাৎ দুটাকে যোগ করতে হবে। তো 3 ইনপুট দিলে আমরা 3টা নিব, অর্থাৎ এ একটা নিব, বি একটা নিব, আর একটা সি নিব। আউটপুট এক্স ধরে নিচ্ছি, তাহলে আউটপুটে কি কাজটা হবে সেটা হচ্ছে কি এ প্লাস বি প্লাস সি, এই কাজটা হবে। ঠিক আছে, তো এখন এরপর হচ্ছে আমরা এটার ট্রুথ টেবিলটা অঙ্কন করি, অর্থাৎ ট্রুথ টেবিল, এটাকে বাংলায় বলা হচ্ছে সত্যক সারণী। ঠিক আছে, আচ্ছা, সত্যক সারণী। ঠিক আছে, তাহলে ট্রুথ টেবিল, সত্যক সারণী। তো এখানে আমরা সত্যক সারণীটা অঙ্কন করি। তাহলে এই সাইড আমরা ইনপুট রাখলাম, এই সাইড আমরা রাখলাম হচ্ছে কি আউটপুট। ঠিক আছে, তো ইনপুটে থাকে হচ্ছে এ বি, এবং আউটপুটে থাকে এক্স সমান হচ্ছে কত এ প্লাস বি। ঠিক আছে,
তো ইনপুটে যে এখানে একটা কথা বলি, সেটা হচ্ছে কি সার্কিট অর্থাৎ ইলেকট্রনিক্স ডিভাইস যেগুলো প্রস্তুত করা হয় সেখানে যে দুটি বিট ইউজ হয়, সে একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে কি 1। আমরা যে ধরো একটা হচ্ছে মেমোরি, এই মেমোরিতে আমরা কিছু একটা সংরক্ষণ করব, আমরা ধরো একটা ইমেজ সংরক্ষণ করব, কিন্তু ইমেজটা ওরা যে ইমেজ হিসেবে নিবে না, ওরা হচ্ছে এরকম বিট নিবে, অর্থাৎ 0-1 বিট। সাপোজ হচ্ছে কি একটা ইমেজ, এই একটা হচ্ছে ইমেজ আছে, ঠিক না? এই ইমেজটা আমরা কি করব, সংরক্ষণ করব। এটা ধরো 500 বিটের একটা হচ্ছে ইমেজ। এই ইমেজটা যখন মেমোরির মধ্যে সংরক্ষণ করব, এটা ওরা নিবে হচ্ছে ডিজিট, অর্থাৎ এই যে 0-1, এই 500টা 0-1 নিয়ে গঠিত একটি অবয়ব, ঠিক আছে? ওইভাবে ওরা তথ্যগুলো নিয়ে থাকে। তো সেজন্য এই যে আমাদের এখানে যে ইলেকট্রনিক ডিভাইসের সার্কিট আছে, এগুলোতে যত কাজ, যেমন কম্পিউটার হচ্ছে বুঝে 0-1, এই 0-1 না ডিজিট দুইটা হচ্ছে কি ওরা বোঝে। তারপরে এগুলোকে বলা হয় বাইনারি নাম্বার। আমরা শিখেছিলাম কোথায়? নাম্বার সিস্টেমের মধ্যে শিখেছিলাম। আচ্ছা, যাই হোক, তো এখন আমাকে দুইটি ইনপুটের এই যে ইনপুটগুলো দিতে হবে। তো এখানে দিতে হবে 0-1 নিয়ে। কীভাবে 0-1? বাইনারির 0 বসাতে হবে। তারপর হচ্ছে এগুলো লেখার সময় কিভাবে লিখি, সেটা হচ্ছে কি একটা বাইনারি কোড অর্থাৎ বিসিডি কোড আছে, তো সেটা নিয়ে আমরা কাজটা করে থাকি। তো কাজটা কিভাবে, যেমন এখানে 4টা কি আছে ডিজিট, কিন্তু আমরা এখান থেকে নিব 2টা, যেহেতু ইনপুট হচ্ছে কয়টা? 2টা। তো বাইনারিতে 0 লিখতে হলে এটার নিচে 0 দিতে হবে, কারণ এখানে তো কোনো নাম্বারই কাউন্ট করতেছে না, সেজন্য 0 দিতে হবে। এরপরও হচ্ছে যদি আমরা 1 লিখি, 1-এর নিচে দিতে হবে 1, আর 2 তো দরকার নেই, সেজন্য 0 দিব। এবং 2 লিখতে হইলে 2-এর নিচে আমি 1 দিব, যেহেতু 1 নিই নাই সেজন্য এটা কি দিব? 0 দিব, ঠিক আছে? আর যদি আমরা 3 লিখতে চাই, তার মানে 3 লিখতে হইলে 2 + 1 যোগ করতে হবে, তখন 3 পাবো। তার মানে এই 2 সংখ্যাটাও দরকার এবং হচ্ছে কি 1 সংখ্যাটাও দরকার, সেই জন্য আমরা এখানে 1-1 দেব। এই যে বাইনারি 0-1-2 যেগুলো পেয়েছি সেগুলো আমরা এখানে বসাবো, 0-0, 0-1, 1-0, 1-1, ঠিক আছে? তো এখন আমরা এগুলোকে যেহেতু +b এটাকে যোগ করতে হবে। 0-0 যোগ করলে 0, 0-1 যোগ করলে হচ্ছে 1, 1-0 যোগ করলে হচ্ছে 1, 1-1 যোগ করলে হচ্ছে 1। এটা কেমনে আসছে? একটা বুলিয়ান উপপাদ্য আছে, সেটা হচ্ছে a+b যোগ করলে কি আসে? 1। ওই হিসেবে 1 + 1 যোগ করলে আসবে হচ্ছে কত? 1। অর্থাৎ যত ডিজিট, সেম ডিজিট আমরা 1 যোগ করি না কেন, 1 আসবে, ঠিক আছে? 3টা দিলেও এই ক্ষেত্রে, এই যে ট্রুথ সত্যক সারণীর ক্ষেত্রে 3টা 1 যোগ করলেও আসবে হচ্ছে কি 1। এটা হচ্ছে প্রচলিত, যে আমরা যোগ বিয়োগ করি সেরকম না, ঠিক আছে? এই হচ্ছে এখন এই যে ট্রুথ টেবিল আমরা যেটা পেয়েছি, এটার যদি আমরা কাজটা দেখতে চাই, তাহলে আমাকে এটার সার্কিট দেখতে হবে। তো সার্কিটটা কেমনে অঙ্কন করে, যেহেতু আমরা এটা হচ্ছে কয় বিটের নিয়েছি, অর্থাৎ 2 ইনপুট নিয়েছি, সেই জন্য আমাকে 2টা সুইচ নিতে হবে। একটা সুইচ, একটা হচ্ছে কি সুইচ। ও সেটা হচ্ছে কি এই প্যারালাল সার্কিট কাজ করে, হচ্ছে প্যারালাল সার্কিটে কে কাজ করে? অর গেটটা কাজ করে। সেটা আমি প্যারালাল সার্কিটটা বলতেছি, আগে সার্কিটটা অঙ্কন করি। তো সার্কিট হচ্ছে একটা ব্যাটারি থাকে, অর্থাৎ ব্যাটারির হচ্ছে এক প্রান্ত ধনাত্মক আর এক প্রান্ত ঋণাত্মক। তো ধনাত্মক প্রান্ত থেকে কারেন্টটা বেরিয়ে আসবে, এরপর হচ্ছে কি এই ঋণাত্মক প্রান্তের দিকে কারেন্টটা প্রবাহিত হবে, ঠিক আছে? তো ধনাত্মক প্রান্ত থেকে বেরিয়ে এবং ঋণাত্মক প্রান্তের দিকে আসবে। আমি এখানে একটা বাল্ব সংযোগ করি, যেটাকে আমরা ল্যাম্প বলি ইংলিশে, একটা বাল্ব সংযোগ করি, ঠিক আছে? এখন এই যে বাল্বটা জ্বলবে কি জ্বলবে না, ঠিক আছে? তার মানে বাল্বটা জ্বললে এর ক্রিয়াক্ষমতা আছে, আর বাল্বটা যদি না জ্বলে তখন এটার ক্রিয়াক্ষমতা নেই সার্কিটে, ঠিক আছে? তো একটা জিনিস খেয়াল করি, আমরা বাতি জ্বালিয়ে থাকি, আবার বাতি হচ্ছে নিভাই থাকে, ঠিক আছে? তো আমাদের যখন ইউজ করতে হয় তখন জ্বালাই রাখি, আর যদি বাতিটা প্রয়োজন না হয় আমরা অফ করে থাকি, ঠিক আছে? তো এই যে আমি বললাম সার্কিটে এই যে গেটগুলো সার্কিটের কাজ করে। তো এখানে আমরা দেখবো হচ্ছে কখন কিভাবে কোন ইনপুট দিলে বাতিটা জ্বলবে এবং হচ্ছে কি
ইনপুট না দিলে বাতিটা হচ্ছে কি জ্বলবে না। তার মানে এটা হচ্ছে কি এখানে একটা এ সুইচ আর একটা হচ্ছে বি সুইচ, এগুলো হচ্ছে ইনপুট হিসেবে কাজ করবে। কি হিসেবে কাজ করবে? ইনপুট হিসেবে কাজ করবে। তো প্রথমটা খেয়াল করি, এখান থেকে ধরো কারেন্ট আসছে। তো আরেকটা জিনিস দরকার আছে, এটা বুঝতে হলে জিরো, এই ইনপুট যখন জিরো যাবে তখন আমাকে বুঝতে হবে লাইনটা অফ থাকবে, মানে এই যে এখানে কারেন্ট প্রবাহিত হবে না। 1 দেখলে আমরা বুঝবো হচ্ছে কি কারেন্ট অন, তার মানে হচ্ছে কারেন্ট যাবে। তার মানে হচ্ছে অফ হলে কারেন্ট যাবে না, লাইন ওইটা দিয়ে সুইচ ওইটা দিয়ে। আর 1 থাকলে তখন কারেন্টটা যাবে, অর্থাৎ 1 হইলে জ্বলে আর 1 না 0 হইলে জ্বলবে না। এটা বাতির ক্ষেত্রে এরকম। আবার এখানে সুইচের ক্ষেত্রে যদি 1 থাকে ওইটা দিয়ে কারেন্টটা প্রবাহিত হবে না, আর 1 থাকলে কারেন্টটা কী হবে? প্রবাহিত হবে। তো এখানে এ বি এই যে ইনপুটগুলো নিয়েছি, প্রথমে আমরা 0 বসিয়ে দেখি। এর মধ্যে আমরা 0 বসাই, বি এর মধ্যে 0 বসাই। তার মানে হচ্ছে কি এই যে ব্যাটারির মধ্য দিয়ে কারেন্টটা এখানে প্রবাহিত হয়ে এখান দিয়ে যাবে, যেহেতু সুইচটা হচ্ছে 0 মানে হচ্ছে অফ, তাহলে ওইটা দিয়ে কারেন্টটা যাবে না। এখানেও 0, এটা কারেন্টটা যাবে না। যদি কারেন্টটা না যায় বাতিটা হচ্ছে জ্বলবে না। তার মানে এখানেও হচ্ছে কত? 0। সেজন্য আমরা এখানে কি পাচ্ছি? 0 0 0, অর্থাৎ এটা বাতি জ্বলে না, এটা জ্বলবে না, বুঝছো? তাহলে বাতি জ্বলবে না। এরপর আরেকটা ট্রাই করি, সেটা হচ্ছে কি এতে 0 বসাবো, বিতে 1 বসাবো, ঠিক আছে? তার মানে খেয়াল করি এখান থেকে কারেন্টটা ফ্লো হচ্ছে গিয়ে এখানে যাবে। 0 হইলে কারেন্ট যাবে না, যদি 1 হয় কারেন্টটা যাবে, তাহলে গিয়ে এখানে আসি এখানে আসবে। তার মানে যে কোনো এক লাইন দিয়ে যখন কারেন্টটা যাইতে পারবে তখন এটা বাতিটা জ্বলবে। জ্বলা মানে এখানে আউটপুট আমরা কি পাবো? 1 পাবো। সেজন্য এই ট্রুথ টেবিলে এই যে 0 1 হইলে 1 হয়, অর্থাৎ বাতিটা জ্বলবে, ঠিক আছে? বাতিটা জ্বলবে। এরপর হচ্ছে কি 1 0, অর্থাৎ এর মধ্যে 1 ইনপুট, এখানে 0 বসাবো, ঠিক আছে? তো এখান থেকে কারেন্টটা যাবে, এখানে গিয়ে এটাতে আসবে, যেহেতু 1 এদিক দিয়ে কারেন্ট সাপ্লাই হয়ে লাইটের মধ্যে যাবে, অর্থাৎ বাতিটা জ্বলবে। আবার এটা দিয়ে দেখলে এখানে যেহেতু 0 কারেন্ট যাবে না, অর্থাৎ আমার যে কোনো একটা লাইন দিয়ে যদি কারেন্ট প্রবাহিত হয় তখন বাতিটা জ্বলবে। তাহলে জ্বললে এটা হচ্ছে কি 1। সেই জন্য আমরা এখানে পাচ্ছি হচ্ছে কি 1 0 1 সমান হচ্ছে কি 1। এইখানেও বাতিটা হচ্ছে কি জ্বলবে, ঠিক আছে? এরপর হচ্ছে কি এত 1 এবং হচ্ছে কি বির মধ্যে 1 দিই, অর্থাৎ এখানেও 1 এখানে 1 বসাই। 1 বসালে কি হচ্ছে কারেন্টটা এখানে গিয়ে 1 থাকলে কারেন্টটা ফ্লো হবে, এটা দিয়ে ফ্লো হবে, এখানে গিয়ে কারেন্ট এখানে আসবে। তার মানে হচ্ছে বাতিটা জ্বলবে। বাতিটা জ্বললে আউটপুট হচ্ছে কত? 1। সেই জন্য আমরা এখানে কি বসাচ্ছি? 1 বসাচ্ছি। এইভাবে সার্কিটগুলো কাজ করে। তো অর গেটের মধ্যে যে সার্কিটটা কাজ করে সেটা হচ্ছে কি সুইচগুলো প্যারালাল হিসেবে থাকে। তো প্যারালাল এবং হচ্ছে কি সিরিজ, সিরিজ মানে হচ্ছে শ্রেণী। তো প্যারালাল এবং শ্রেণীর মধ্যে পার্থক্যটা কোথায়? অর্থাৎ শ্রেণী হইলে সুইচগুলো কিভাবে থাকে? এক লাইনের মধ্যে থাকে, এটা এ এটা বি। যেমন অ্যান্ড গেটে কি কাজ করে? অর্থাৎ অ্যান্ড গেটের সুইচগুলো কিভাবে কাজ করে? শ্রেণী সিরিজে কাজ করে। আবার অর গেটের মধ্যে সুইচগুলো প্যারালালে কাজ করে। তো আমরা সার্কিটে এভাবে বসিয়ে থাকি। তো প্যারালাল মানে হচ্ছে লাইনটা, সুইচের লাইনটা আলাদা আলাদা হবে, তখন আলাদা হলে এটা হচ্ছে প্যারালাল সার্কিট। আর সুইচের লাইন যদি একটা থাকে এটা হচ্ছে সিরিজ হিসেবে, অর্থাৎ শ্রেণীতে থাকবে, ঠিক আছে? এটুকুই আজকে। এরপরে এই অ্যান্ড গেট নিয়ে আলোচনা করা হবে। সবাইকে ধন্যবাদ।